কক্সবাজারে, সেখান থেকে যুক্ত হবেন আরেক সহকর্মী মনতোষ বেতজ্ঞ। মনতোষ, পর্যটন খাতে ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পড়লো জানাবেন? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। নাফি, কক্সবাজারের পর্যটন বর্তমানে কিন্তু পর্যটন মৌসুমটি অনেকটা নেই, তবে এই সময়টাতে এই ধরনের বিশেষ করে মার্চ মাসের পর থেকে কিন্তু কক্সবাজারে 20 থেকে 30% কক্ষ ছুটির দিনগুলো ছাড়া বুকিং থাকে। তবে ছুটির দিনগুলোতে পর্যটকের উপস্থিতি কিন্তু বেড়ে যায়। তবে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটির কারণে কিন্তু একেবারে হাতে গোনা পর্যটক কিন্তু কক্সবাজারে রয়েছেন। প্রত্যাশিত পর্যটক কিন্তু কক্সবাজারে আসেননি, এই কারণে কক্সবাজারের যে সামগ্রিক পর্যটন খাত সেটি কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমরা সকালেও দেখেছি প্রচণ্ড বাতাসের গতিবেগ ছিল এবং প্রচুর বৃষ্টি হয়েছে। এই সময়টাতে আমরা দেখেছি যে সৈকত কেন্দ্রিক যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে এখানে অর্ধশতাধিক প্রতিষ্ঠান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোনোটা ভেঙে গেছে, কোনোটার চাল উড়ে গেছে। এরকমই আসলে সৈকতের লাবণী পয়েন্টের পরিস্থিতি। এখানকার ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে এই যে হঠাৎ করে ঘূর্ণিঝড়ের আঘাত সেটির কারণে কিন্তু তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। শুধু পর্যটন খাত নয়, এখানকার ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু এখানকার যে মৎস্য খাত রয়েছে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পর্যটন খাতে যে ব্যবসাটি হওয়ার কথা স্বাভাবিক সময়ে সেটি কিন্তু এই কয়েকদিন এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে এই 2-1 দিনে কিন্তু সেটি হয়নি এবং পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আসলে সেই আশাও তারা দেখছেন না। এবং এখন পর্যন্ত যে পরিস্থিতি, এখনও কিন্তু সৈকতে প্রচণ্ড বাতাস রয়েছে, বৃষ্টি নেই। তবে সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত আমরা দেখেছি প্রচুর বাতাস রয়েছে সৈকতে এবং উপকূল জুড়ে কিন্তু রিমালের যে তাণ্ডব সেটি কিন্তু আমরা দেখেছি এবং বেশ কিছু জায়গায় কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন মানুষ, লোকাল হয়ে পানি ঢুকে পড়েছে। এছাড়া মৎস্যগের এবং কৃষি খাত কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মৎস্য কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এবারের ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু 282টির মতো মৎস্যগের পুরোপুরি পানিতে ভেসে গিয়েছে এবং 310টি পুকুর কিন্তু ভেসে গিয়েছে। এ কারণে কিন্তু 6 কোটি 8 লাখ টাকার মতো মৎস্য খাতে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান। একইভাবে কৃষি খাতেও কিন্তু প্রায় 5 হেক্টর মতো ফসলি জমি, আউশ ধানের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। 4 হেক্টর আউশ ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। 800 হেক্টর শাকসবজির যে জমি সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। এছাড়া এখানকার সার্বিক যে পর্যটন খাত সেটিও কিন্তু সামগ্রিক বলা চলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানকার যে পরিস্থিতি এই মুহূর্তে কিছুটা যেহেতু স্বাভাবিক হয়ে আসছে এবং সময়ের সাথে সাথে আসলে পর্যটনের যে ছন্দ, পর্যটন খাতে যে ছন্দ সেটি কিন্তু ফিরে আসবে, এমনটাই কিন্তু এখানকার ব্যবসায়ীরা বলছেন। নাফি, এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। পর্যটন খাতে ঘূর্ণিঝড় রিমালের কি প্রভাব পড়লো সে খবর জানাতে কক্সবাজার